দেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার উপর দিয়ে টানা কয়েকদিন ধরে বয়ে চলছে শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শীত নিবারণে তাদের একমাত্র ভরসা হয়ে উঠেছে পুরনো গরম কাপড়ের দোকান। শীত যত বাড়ছে ততই ভিড় বাড়ছে শহরের পুরনো কাপড়ের দোকানগুলোতে। বড় শপিং মল কিংবা নতুন কাপড়ের দোকানে যেখানে দাম আকাশ ছোঁয়া, সেখানে পুরনো কাপড়ের দোকানে মিলছে ব্র্যান্ডের জ্যাকেট, সোয়েটার, ব্লেজার, মেয়েদের কার্ডিগান সহ নানা ধরনের গরম পোশাক, যা সবই সাধ্যের মধ্যে। 50 থেকে শুরু করে 700-800 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে প্রয়োজনীয় শীতবস্ত্র। তাই শুধু নিম্ন আয়ের মানুষ নয়, মধ্যবিত্ত পরিবারের লোকজনও ঝুঁকছেন এসব দোকানের দিকে। এসেছিলাম আমার একটা ছেলের জন্য একটু দিলাম, এর চাই পুরানো মালটাল একটু কেনা যায় কিনা, তা পছন্দ হয়েছে। আর দাম দরও নিয়ন্ত্রণের ভিতরে আছে এই আর কি। শীত বেশি পড়ছে তো এই জন্য শীতের পোশাক দেখার জন্য আসছি, পছন্দ হলে নেব, দেখতেছি আর কি। যারা মধ্যবিত্ত আছি তারা আমরা দামি শীতের পোশাক কিনতে পারি না, আমরা এই জায়গায় আসছি। এখানে কম দামে খুব ভালো ভালো ব্র্যান্ডের শীতের পোশাক পাওয়া যায়, তো আমরা এখানে আসছি সেই কাপড় কেনার জন্য। 100 টাকা, 200 টাকা, 300 টাকা ভালো ভালো জিনিস পাই। এখান থেকে সব নিয়ে যাই আমি প্রতিদিন একটা করে, বাড়ি ফ্যামিলি সব। থেকে একটা ট্রাউজার কিনলাম, দামও কম আর জিনিসও ভালো। এই শীতের সময় আমাদের জীবননগরে যে পুরাতন কাপড়ের মার্কেট, এখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, বিদেশি জিনিস অল্প দামের মধ্যে। বিক্রেতারাও বলছেন শীত বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বিক্রিও বেড়েছে। প্রতিদিনই বাড়ছে ক্রেতার চাপ। মাসখানের শীত থাকলে তারা এবার বেশি লাভবান হবেন। বেচা বিক্রি অনেক ভালো, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, কেনাকাটা করছে। শীতের তীব্রতাও বেড়েছে আর মালের দাম আগের মতোই আছে। মানুষ কিনছে তার সাধ্যের ভিতরে আছে, আমরাও দিতে পারছি। বাচ্চাগুলোর দাম টাম নয় বছরে আগের এটাই বেচা কেনা চলছে। মানুষজন আসছে, সব শ্রেণীর মানুষ আছে। কাপড় কেনে 100 থেকে 150-200 টাকার ভিতরে সোয়েটার বিক্রি করি। হাই লেভেলের মানুষও আসে, ভালো ভালো মানুষ কিনতে আসে। এগুলো রুচিসম্মত অরিজিনাল। এই পোশাকগুলো যদি না আসতো, মনে হয় বাংলাদেশের মানুষ এত অল্প দামে কাপড় কিনে শীত নিয়ন্ত্রণ করতে পারতো না। শীত নিবারণে যখন সরকারি বা প্রাতিষ্ঠানিক সহায়তা এখনো পর্যাপ্ত নয়, তখন পুরোনো কাপড়ের এই দোকানগুলোই হয়ে উঠেছে হাজারো মানুষের একমাত্র ভরসা। শীতের দাপট আরও বাড়ার আশঙ্কা থাকায় এসব দোকানে ভিড় আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।